সো আজকে আবার একটা অঙ্ক নিয়ে এলাম। এটা পিজিয়ন হল প্রিন্সিপালের একটা অঙ্ক। এই অঙ্কটাতে বলেছে যে সাপোজ এআই এ টু এন ডট ডট এন এনখানা বি নট নেসেসারিলি ডিস্টিংক্ট ইন্টিজার্স। মানে এনখানা ইন্টিজার আছে, সবগুলো যে আলাদা আলাদা হবে এরকম কোনো কথা নেই। সবগুলো সেমও হতে পারে, আবার কিছু কিছু সেম হতে পারে, আবার সবগুলো আলাদা হতে পারে। নট নেসেসারি ডিস্টিংক্ট হতে হবে, আলাদা হতে হবে এরকম কোনো কথা নেই। সবগুলো যে আলাদা হতে হবে। দেন দেয়ার অলওয়েজ এক্সিস্ট এ সাবসেট অফ দিস নাম্বারস উইথ সাম ডিভিজিবল বাই এন। তাহলে দেখাতে হবে যে এনখানা এরকম নট নেসেসারিলি ডিস্টিংক্ট ইন্টিজার যদি আমাদের কাছে থাকে, তাহলে দেন দেয়ার অলওয়েজ এক্সিস্ট এ সাবসেট অফ দিস নাম্বারস, মানে এই নাম্বারগুলোর একটা সাবসেট থাকবে সব সময়, যেই সাবসেটের যে এলিমেন্টগুলো আছে তার সামটা এন দিয়ে ডিভিজিবল হবে। যেমন ধরে নিই, আমরা নিজের সুবিধার জন্য একটা ছোট এক্সাম্পল দিয়ে দেখি। সাপোজ আমাদের কাছে একটা এতগুলো নাম্বার আছে, ধরলাম 1, 2, 3, সেটটা দেবো না, সেটটা দিলে ই হতে পারে, মানে তখন নর্মাল সেটের ক্যান্টোরিয়ান সেটের ডেফিনেশন চলে যাবে। তাহলে আমাদের কাছে এরকম 3, 3, 5, তা কটা নাম্বার আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 5টা নাম্বার আছে। নট নেসেসারিলি ডিস্টিংক্ট যেহেতু বলেছে, 5টা নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বার আছে আমাদের কাছে। এবার নট নেসেসারিলি ডিস্টিংক্ট যেহেতু বলেছে, তার মানে এই জন্য আমি 3টাকে ডবল দিয়েছি সাপোজ। তাহলে এর এমন একটা সাবসেট পাবো, এই নাম্বারগুলোর থেকে এমন একটা সাবসেট পাবো যেটা পাঁচ, যার সামটা 5 দিয়ে ডিভিজিবল। যেমন ধরে নিলাম এখানে একটা সাবসেট পেয়ে গেলাম 5, এই নাম্বারগুলোর দিয়ে তৈরি একটা সাবসেট 5, এটা 5 দিয়ে ডিভিজিবল। তারপরে ধরলাম 3, 2, 3 প্লাস 2 5, এটাও 5 দিয়ে ডিভিজিবল। তারপরে 2, 3, 5, এর যে সামটা এটা হচ্ছে 10, হচ্ছে সাম 10 হচ্ছে, 10ও 5 দিয়ে ডিভিজিবল। তাহলে এমন একটা সাবসেট পাবো এটা অলওয়েজ 5 দিয়ে ডিভিজিবল হবে, যেটা সামটা অলওয়েজ 5 দিয়ে ডিভিজিবল হবে, যার এলিমেন্টগুলো সামটা তোমার 5 দিয়ে, মানে এমন একটা অন্তত এক্সিস্ট করবে যেটা সামটা 5 দিয়ে ডিভিজিবল হবে। কারণ কি, নাম্বার অফ এলিমেন্টস কত? 5, টোটাল নাম্বার অফ এলিমেন্টস 5। এইবার আমার 5টা সংখ্যা নিলে, যে 5টার থেকে যদি এরকম আমি নট নেসেসারি ডিস্টিংক্ট নাম্বার নিলাম 5টা, 5টার থেকে আমি সাবসেট করলাম, এবার এমন এই সাবসেটগুলোর মধ্যে এমন কিছু সাবসেট পাবো। টোটাল সাবসেট কটা হয়? 2 টু দি পাওয়ার 5, টোটাল সাবসেট 32খানা হবে। এবার এই 32খানার মধ্যে এমন একটা সাবসেট পাবো যার এলিমেন্টের সামটা 5 দিয়ে ডিভিজিবল হবে। আমরা একটা না, আমরা অলরেডি 3টে পেয়ে গেছি। সুতরাং এইটা আমাকে অ্যাসিওর করতে হবে সব কিছুর জন্য। এরকম যদি এন থাকে, এনখানা নাম্বার, সাপোজ লেট মি রাইট, let me write সাপোজ আমাদের কাছে এরকম কোশ্চেনের অনুযায়ী কি কি আছে? A1, A2, A3, এরকম করতে করতে এন কেন নাম্বার আছে। এবার
n not be not necessarily distinct integers, এটা বলা আছে। n যে ডিস্টিংক্ট, মানে এই ইন্টিজার গুলোর মধ্যে সবগুলো ডিস্টিংক্ট না হতে পারে, মানে এআই এআই গুলো সবগুলো ডিস্টিংক্ট না, এটাই বলেছে, মানে আলাদা আলাদা নাও হতে পারে। There always exists a subset of these numbers with sum divisible by n. আচ্ছা, এর সাবসেট গুলো কি কি নিতে পারি? এবার আমরা এরকম ভাবে নিতে পারি, a1 নিলাম, এবার a1 এর জায়গায় a2 নিতে পারি, a3 নিতে পারি, এরকম নিতে পারি, ওয়ান ডিজিটের সাবসেট। তারপরে কি নিতে পারি, a1 a2, এবার 1 2টা ভ্যারি করবে, ঠিক আছে, a1 a2, তারপরে হচ্ছে a1 a2 a3, 1 2 3টা ভ্যারি করছে, এখানে 4 5 6 থাকতে পারে, মানে আমি ওয়ান ডিজিটের যতগুলো সাবসেট হয়, কত এনখানা সাবসেট, ওয়ান এলিমেন্টের এনখানা সাবসেট হয়, তাহলে আমি এখান থেকে একটা নিলাম। এবার আইটা ভ্যারি করবে, মানে ওয়ানটা টু হতে পারে, থ্রি হতে পারে, ফোরও হতে পারে, এরকম চলতে থাকবে। চলতে চলতে a1 a2 আমি সবগুলোই এলিমেন্ট নিয়ে নিলাম, সবগুলোই, সব এনখানা a2 a3, এরকম করতে করতে n সবগুলো এলিমেন্ট নিয়ে নিলাম, তাহলে এতগুলো সাবসেট হতে পারে। তাহলে যেমন এখানে টোটাল তো টু টু দি পাওয়ার n খানা সাবসেট হতে পারে। আমি দেখছি ওয়ান এলিমেন্টের সাবসেট, এটা a1 একটা, a1 এর জায়গায় a2 হতে পারে, a3 হতে পারে, মানে ওয়ান টু গুলো ভ্যারি করছে, ঠিক আছে। আমি জাস্ট এটার প্রতিনিধি হিসাবে একটা a1 নিলাম, a1 a2, a1 এর জায়গায় a4 a5ও হতে পারে, a2 এর জায়গায় a5ও হতে পারে, a1 এর জায়গায় a4ও হতে পারে, মানে ভ্যারি করছে। আমি জাস্ট দুটো দুটো করে দুটোর মধ্যে মানে এটা জাস্ট রিপ্রেজেন্টেটিভ, এই জিনিসটা জাস্ট টু এলিমেন্ট সাবসেটের একটা রিপ্রেজেন্টেটিভ, এই জিনিসটা জাস্ট ওয়ান এলিমেন্ট সাবসেটের একটা রিপ্রেজেন্টেটিভ, এই জিনিসটা জাস্ট থ্রি এলিমেন্ট সাবসেটের একটা রিপ্রেজেন্টেটিভ। এখানে a1 2 3 এর জায়গায় 4 5 6ও হতে পারে, ঠিক আছে। তাহলে এর সামগুলো যদি আমি দেখি, সামগুলো কেমন হবে, a1, ঠিক আছে, প্রথম ওয়ান এলিমেন্ট সাবসেটের সাম জাস্ট a1, তারপরে সামটা কত, a1 প্লাস a2, তারপরে সামটা কত, a1 প্লাস a2 প্লাস a3, তারপরে সামটা কত, a1 প্লাস a2, এরকম a1 a2 a3 a4, এরকম করতে করতে লাস্ট সামটা কি হবে, a2 প্লাস a3 প্লাস ডট 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 দিয়ে an, ঠিক আছে। এই এতগুলো সাম হতে পারে। এবার এগুলো সাইক্লিক করে থাকতে পারে, a1 a2 a3 বা a4 a1 a2 এরকম ভাবে থাকতে পারে, ঠিক আছে। এইবার এই জিনিসটাকে এই জিনিসটাকে সাইডে আমি রেখে দিই। 1 সেকেন্ড।
এই সাইডে আমি এখানে এই যে জিনিসটাকে রেখে দিই। এবার হচ্ছে বলছে যে এই যে A1 A2 A1 A2 A1 A2 প্লাস A3 এই যে সাবসেটগুলো আছে এদের মধ্যে এমন একটা সাবসেট আছে যেটা এন দিয়ে ডিভিজিবল হয়। ঠিক আছে, এটাই আমাদের এগুলোর মধ্যে যে কোনো একটা যদি এন দিয়ে ডিভিজিবল হয় দেন উই আর ডান। ধরে নিলাম যে ধরে নিলাম যে এদের মধ্যে একটাও এন দিয়ে ডিভিজিবল না, এদের মধ্যে একটাও এন দিয়ে ডিভিজিবল না। তার মানে আমাদের কাছে কটা এই সাম আছে, আমাদের কাছে এন খানা সাম আছে, এন সাম, এন সাম আছে, আর এন ডিভাইডস ডাজ নট ডিভাইডস এনি সাম। এন এদের মধ্যে একটাও সামকে ডিভাইড করে না। তাহলে এন যদি এদের মধ্যে একটাও সামকে যদি ডিভাইড না করে তাহলে কি হবে, যে কিছু একটা রিমাইন্ডার দেয় ডিভাইড করার সময়। তাহলে ধরে নিলাম যে কি কি রিমাইন্ডার দিতে পারে এন, একটা সংখ্যাকে এন দিয়ে ডিভাইড করলে কি কি রিমাইন্ডার দিতে পারে, 1 2 3, একটা সংখ্যাকে এন দিয়ে ডিভাইড করলে এন মাইনাস ওয়ান খানা রিমাইন্ডার দিতে পারে, এটা আমি জানি। এখানে সাম কটা আছে, এন খানা, উই হ্যাভ এন সাম। ধরলাম হচ্ছে এটা হচ্ছে S1, এটা হচ্ছে S1, এটা ধরলাম S2, এটা ধরলাম S3, এরকম করতে করতে এন সামটা হচ্ছে Sn। তার মানে আমাদের কাছে কটা রিমাইন্ডার, কি কি রিমাইন্ডার হতে পারে এই এন দিয়ে যে ডিভাইড করার জন্য, 1 2 3, এরকম করতে করতে এন মাইনাস ওয়ান খানা রিমাইন্ডার হতে পারে, মাইনাস ওয়ান খানা রিমাইন্ডার হতে পারে। আমাদের কাছে সাম আছে এন খানা, তার মানে অ্যাটলিস্ট এন মাইনাস ওয়ান খানার মধ্যে এমন একটা, ধরলাম আর রিমাইন্ডার হচ্ছে আর, আর এমন একটা রিমাইন্ডার এর ঘর থাকবে যেখানে দুটো সাম থাকবে, ধরলাম এসআই এসজে, এসআই আর এসজে এই দুটো সাম আছে। তাহলে এসআই আর এসজে কত রিমাইন্ডার দিচ্ছে, আর খানা রিমাইন্ডার দিচ্ছে। তাহলে ধরলাম জে গ্রেটার দেন আই, তাহলে এসজে মাইনাস এসআই এটা কি এন দিয়ে ডিভিজিবল? কারণ কি আমরা জানি এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মড, মড যদি এন হয় তাহলে এন দিয়ে এ কে ডিভাইড করলেও যে রিমাইন্ডার পাবো, এন দিয়ে বি কে ডিভাইড করলেও সেই রিমাইন্ডারই পাবো। তাহলে এ আবার এ কনগ্রুয়েন্ট টু বি মড এন মানে এন ডিভাইডস এ মাইনাস বি। তার মানে যখন আমরা এন দিয়ে এস জে কে ডিভাইড করছি আমরা আর রিমাইন্ডারই পাচ্ছি, এন দিয়ে যখন এস আই কে ডিভাইড করছি আমরা আর রিমাইন্ডারই পাচ্ছি। তার মানে এস আই এস জে ইজ কনগ্রুয়েন্ট টু এস আই মড এন, মড এন। তাহলে তাহলে কি এন ডিভাইডস এস জে মাইনাস এস আই। এবার এস জে মাইনাস এস আই কি হবে, এস জে হচ্ছে এ ওয়ান থেকে এ জে অব্দি সাম, মাইনাস মাইনাস হচ্ছে এস আই হচ্ছে এ ওয়ান থেকে এ আই অব্দি সাম। তার মানে এন ডিভাইডস এটা। তার মানে কি বলা যাচ্ছে যে এন ডিভাইডস এ আই প্লাস ওয়ান, এ আই প্লাস টু,
প্লাস ডট 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 এজে, তাহলে এটাও তো ai+1 ai+2 এরকম এজে, এই পুরোটাও তো এই সংখ্যাগুলো তো একটা সাবসেট, এই সংখ্যাগুলোকে নিয়ে ও তো একটা সাবসেট হয় ai+1, এরকম করতে করতে এজে অবধিও তো একটা সাবসেট হয়। এই সাবসেটের সামটা এন ডিভাইড করছে, তার মানেই তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম যে এআই a1 a2 এনখানা এলিমেন্ট আছে, এর মধ্যে থেকে একটা সাবসেট নিলাম, ধরলাম ai+1 ai+2 এরকম এ যে অবধি সাবসেট নিলাম, যেটা এন দিয়ে ডিভিজিবল হচ্ছে। অ্যাটলিস্ট এমন একটা সাবসেট এক্সিস্ট করছে, এটা আমরা প্রমাণ করতে পারি, দেন দেয়ার অলওয়েজ এক্সিস্ট সাবসেট অফ দিস নাম্বারস উইথ সাম ডিভিজিবল এন। এবার আমরা এখানে পিজন হোল লাগালাম কি, যে এখানে আমরা এন খানা সাম বেরিয়েছিল, এবার এন খানা সামকে যখন আমি এন দিয়ে ডিভাইড করবো, এন দিয়ে কোনো সংখ্যাকে ডিভাইড করলে n-1 খানা রিমাইন্ডার পাওয়া যায়, কিন্তু এন খানা সাম, n-1 খানা রিমাইন্ডার এন খানা সাম, তার মানে আমরা রিমাইন্ডারগুলোকে আমরা পিজন হোলের সঙ্গে তুলনা করলাম, আর সামগুলোকে আমরা পিজনের সঙ্গে তুলনা করলাম, তাহলে এমন দুটো সাম পাবো যাকে, যেই দুটোকে এন দিয়ে ডিভাইড করলে সেম রিমাইন্ডার পাবো। এটাই হচ্ছে এখানে পিজন হোল প্রিন্সিপালের অ্যাপ্লিকেশনটা লাগানো। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।